নমস্কার, কেমন আছো তোমরা? আজকে মূলত আমি গিয়েছিলাম আমাদের পাটের জাগগুলো দিতে। এই জাগগুলো ছিল মূলত একসাথে 3 দিনকের পাট, 1 বিঘা জমির যে পাটগুলো ছিল সেই পাটগুলোই আর কি আজকে আমরা নতুন করে জাগ দেব। মানে এর আগে যে জাগগুলো দিয়েছিলাম সেগুলো হলো পাতা পচানোর জন্য, আর আজকে হলো যে জাগগুলো এটা হলো পাটকে একদম খড়ি থেকে আলাদা করার জন্য। আর আজকে দেখাবো যে আমরা নতুন পদ্ধতিতে মানে আমাদের এই অঞ্চলে যেভাবে পাটগুলো জাগ দেয় পলিথিন দিয়ে, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর আপনারাও এভাবে দিলে অনেকটাই ভালো হবে আমি মনে করি। আর আমাদের এলাকার কাজ ছিল হলো এই পলিথিনটাকে ছিঁড়ে বা আলাদা করে, আর এখানে মূলত 2টা পলিথিন থাকে, 2টা পার্ট, সেটাই আর কি আলাদা করে 2টা ভাগে বিভক্ত করে নিয়েছিলাম। কারণ সেরকম মোটা পলিথিন এখানে লাগে না, হালকা পরিমাণ মোটা হলেই হয়। কারণ এই পলিথিনটা দেওয়ার কারণ হলো যে এখানে মূলত আমরা মাটি দিয়ে এই জাগগুলো ভাড়া দেব। মানে এই জাগগুলো তলিয়ে থাকবে এই মাটির কারণে। আর এই মাটিটা যাতে এই পলিথিনে পাটে না যায় তার জন্য এই পলিথিনগুলো দেওয়া। এখানে আমি এই পাটের উপরে পলিথিন দিয়ে জল দিয়ে দিতেছি যাতে বাতাসে না উড়ে যায়। এখন মূলত আমি এই পলিথিনের উপরে মাটিগুলো দিয়ে দেব যাতে এই পাটগুলো ভারে ডুবে থাকে। এভাবে জাগ দেওয়ার একটা কারণই হলো যে যদি এইভাবে না জাগ দিয়ে যদি কচুরি বা অন্য কিছু দিয়ে জাগ দিই তাতে অনেকটা ঝামেলা হয় বা অনেকটা পচা এরকম খারাপ একটা জিনিস হয়ে যায়। আর এখানে অনেকটাই সহজ এবং অনেকটাই ভালোই হয়, এইভাবে জাগ দিলে অনেক দ্রুত হয়ে যায়। আর জাগগুলো মূলত অনেকটা ভালো হয়, পাটের আঁশটাটা অনেকটা সুন্দর করে খসে আসে, খুব ভালো হয়। আর এখন আমাদের এই জাগগুলো সম্পূর্ণ কমপ্লিট দেওয়া। এখন আমরা এখানে গুছিয়ে এক জায়গায় রেখে গেলাম যাতে সুন্দরভাবে থাকে। আর এভাবে জাগ দিলে কিরকম হয় অবশ্যই কমেন্ট বক্সে বলুন। সবাই ভালো থাকবেন, বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও।